তাহলে আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আলোচনা করছি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা মানে কি? ঘটমান ভবিষ্যৎকাল। কাকে বলে বলবো? যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে হতে থাকবে বা ঘটতে থাকবে। যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে হতে থাকবে বা ঘটতে থাকবে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। মানে ভবিষ্যৎকালে হতে থাকবে বা ঘটতে থাকবে মানে কি? মানে যেটা বললাম, ধরো আমি বিদ্যালয়ে যাইতে থাকিব, মানে আমি একটু পরে বিদ্যালয়ে যাব। তোমরা বই পড়তে থাকিবে, মানে এখন পড়ছো না কিন্তু ভবিষ্যতে পড়তে থাকিবে। হয়তো কেউ কারোটা গানের প্রোগ্রাম আছে, আমি কি বললাম যে সে গান করতে থাকিবে বা করতে থাকিবে। তা যে কাজটা ভবিষ্যৎকালে কিছু সময় ধরে হবে, কি বলা হচ্ছে? যে কাজটা ভবিষ্যৎকালে কিছু সময় ধরে হবে, তাহলে ভবিষ্যৎকালে হতে থাকবে বা ঘটতে থাকবে বোঝালে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বললাম? যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে হতে থাকবে বা ঘটতে থাকবে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এবার প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা গঠন বা আলাদা আলাদা সিনটেক্স। তো দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি হয়। প্রথমে কি বসবে? প্রথমে বসবে সাবজেক্ট। কি বসবে? সাবজেক্ট, তাই তো। তারপরে বসবে সাবজেক্টের পরে কি বসবে? শ্যাল বি অথবা উইল বি। সাবজেক্টের পরে বসবে শ্যাল বি অথবা উইল বি। তারপর কি বসবে? ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব যুক্ত আইএনজি। আর তারপরে অবজেক্ট। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখলাম? প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখলাম যে ভার্বের সাথে আইএনজি যোগটা থাকছেই। তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে কি? ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তাহলে প্রথমে কি থাকবে? সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। বুঝা গেল? প্রথম সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এত বুঝা গেল? দেখি আমরা এক্সাম্পল দেখি কিছু এক্সাম্পল। দেখো, বলো আমি বই পড়িতে থাকিব। তাহলে ভবিষ্যৎকালে কোনো একটা সময়ে গিয়ে আমি বই পড়িতে থাকিব। তাহলে দেখি এবার গঠনটা দেখি করি। আমি সাবজেক্ট, আমি, তাহলে আই এর পরে কি বসবে? শ্যাল বসবে, আই শ্যাল বি। পড়া ইংরেজি রিড, তার সাথে আইএনজি যোগ, আই শ্যাল বি রিডিং এ বুক, মানে আমি একটি বই পড়িতে থাকি। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখি। ধরো আমাদের কলকাতা যাওয়ার ট্যুর আছে, তাহলে আমরা কলকাতা যাইতে থাকিব বা যেতে থাকিব। আমরা কলকাতা যাইতে থাকিব, বা সাধু ভাষায় বললাম যাইতে থাকিব, এমনি ভাষায় বললে যেতে থাকিব। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, উই এর পরও শ্যাল বসবে, উই শ্যাল বি গো মানে যাওয়া, গোয়িং টু কলকাতা, আমরা কলকাতা যাইতে থাকি। ঠিক আছে, 3 নম্বরে দেখি। সে গান গান করিতে থাকিবে। কি বললাম? সে গান করিতে থাকিবে, সে গান করিতে থাকিবে, সে গান করিতে থাকিবে। তাহলে হি বা সি যা কিছু লিখতে পারো, আমি সি এ লিখলাম। সি উইল বি, কি বলা হচ্ছে? সি উইল বি গান করে কি? সিং, সি উইল বি সিঙ্গিং এ সং, সে একটি গান করিতে থাকিবে। বোঝা গেল? সি উইল বি সিঙ্গিং এ সং। আরেকটা এক্সাম্পল দেখে নিই আমরা। তারা ফুটবল খেলিতে থাকিবে, তারা ফুটবল খেলতে থাকিবে। দে মানে তারা, দের পর কি বসবে? উইল বসবে, দের পর কি বসবে? উইল। দে উইল বি প্লেয়িং ফুটবল। আমরা প্রথম দিনই বলেছিলাম ফার্স্ট পার্সনে কি বসবে? আগেও বলেছি এখনো বলছি, ফার্স্ট পার্সন আমি আমরা থাকলে শ্যাল বসবে, আর বাকি সব ক্ষেত্রে উইল বসবে। তাহলে কখন কখন শ্যাল বসবে? এই যে উই এর পরে শ্যাল বসবে, আই এর পরে শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে উইল বসবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখো। তোমরা কি করবে?
বই পড়া হলো তোমরা ছবি আঁকিতে থাকিবে, তোমরা ছবি আঁকিতে থাকিবে। তাহলে ইউ মানে তুমি আর ইউ মানে তোমরা, ঠিক আছে? তাহলে কি হবে, ইউ পরে কি বসবে, ইউ উইল বি, ড্র মানে আঁকা, ইউ উইল বি ড্রয়িং এ পিকচার বা পিকচার। তাহলে বুঝতে পারা গেল? দেখো কি বসছে, আই আর উইল পরে শ্যাল বসছে, আর বাকি সব ক্ষেত্রে যা আছে সব ক্ষেত্রে উইল বসছে। তাহলে এটা হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে হবে, মানে হতে থাকবে, মানে সময় ধরে হতে থাকবে বা ঘটতে থাকবে। বুঝা গেল?